আজ আমি আপনাদের একটা গল্প পাঠ করে শোনাব। গল্পটি হলো এক নাতনি ও তার মৃত ঠাকুমার গল্প। আমার এই গল্প আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি ঘুমের দেশের গল্প। কলমে সুজান মিঠি। এই শুনুন, ওঠ ওঠ, কথা আছে। কি রে, উঠলি? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠাম্মা, উঠছি আর একটু। ইস, মাত্র কমাস হলো আমি নেই, তাতেই এই ঘুম। খুব তো গাইতিস, ঠাম্মা ছাড়া ঘুম আসে না রাতে। এখন তো দিব্যি ভোঁস ভোঁস করে দিচ্ছিস, আর আমি এদিকে কখন থেকে দুটো কথা কইব বলে বসে আছি। এই উঠলাম, বলো ঠাম্মা। আজকে কষ্ট হয়নি তো? না না, এই শোন না, শোনো, এই মাত্র দেখে এলাম পারুলদের গাছে এই বড় বড় আম ধরেছে। আহা গো, জিভে একেবারে জল টস টস করছে আমার। কি হলো, হাসলি কেন? তোমার আবার জিভ? কেন রে, তোরা আমার শরীর পুড়িয়ে দিয়েছিস, মন পোড়াতে পেরেছিস কি? আমি মন দিয়ে দেখি শুনি। খুব তো দুপুরে টক দই দিয়ে চেটে পুটে ভাত মেখে খেলি, একবারও বুড়িটার কথা মনে পড়লো না? তুমি এখনো বুড়ি আছো নাকি? না, তা নেই, এখন লাঠি নেই, অম্বল নেই, বার ব্রত উপবাস কিচ্ছু নেই। এই জানিস শোনো, আমি ইচ্ছে মতন এখন ডিগবাজি খেতেও পারি। বাহ, খুব ভালো। তা এই রাত দুপুরে কেন ডাকলে, তা তো বললে না। হ্যাঁ, বলছি বলছি, কদিন ধরেই দেখছি তুই ওই লাল চুলো ছোকরাটার সঙ্গে খুব ওঠা বসা করছিস। তা তুই ওকে বলিসনি কেন ওই লাল লাল চুল, হাতে বালা, এসব আমাদের পরিবারের সঙ্গে যায় না? ও, তুমি ওকে দেখে নিয়েছো? তোকে বললাম না, মনের চোখ দিয়ে সব দেখা যায়। বেশ, ওকে বলে দেব। হ্যাঁ, বলে দিস। আজ আমি চললাম, কাল রাতে আবার আসবো। আচ্ছা, এসো। ও ঠাম্মা, কি ভাবছো? শোন, তুই রাতে আমার সাথে কথা বলিস, গল্প করিস, এসব তোর বাবা কাল দেখে ফেলেছে। এই যে আমি তোকে ঘুমের মধ্যে ডেকে তুলি, পাশে বসে গল্প শোনাই, এগুলো শুধু তুই ছাড়া আর কেউ বুঝবে না রে। তোর বাবা তোর মাকে বলছিল মেয়েটা সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে ঠাম্মা ঠাম্মা করছিল, বাড়িতে একটা পুজো দিতে হবে। আমায় তো কিছু বলেনি। আমি এখন মারা গেছি বলে তোর বাবা, মা, তুই, তোরা সবাই মিলে আমায় তাড়িয়ে দিবি সোনু। আহা ঠাম্মা, কেন না, আমি বাবাকে বুঝিয়ে বলবো, তুমি এখন যাও। আচ্ছা, যাচ্ছি, তুই এবার বিনা স্বপ্নে ঘুমিয়ে নে।
কি রে সোনু, ওই ছেলেটাকে কি এমন বললি যে ও দুদিনেই এমন ভদ্র সভ্য হয়ে গেল? বললাম যে আমার ঠাম্মা আমার স্বপ্নে এই আদেশ দিয়েছেন। বেশ করেছিস। আর হ্যাঁ, তোর বাবাকে বলেছিলি কাল যে কথা বললাম? কি রে, চুপ কেন? বাবা বললেন, যিনি মারা যান তিনি আমাদের শত্রু, তাকে তাড়াতেই হবে। ও ঠাম্মা, কেঁদো না প্লিজ। ও ঠাম্মা। আমি যাই, আজও তোর বাবা তোর কথা শুনে ফেললো। ওই দেখ, এই দিকেই আসছে। আমি গেলাম। সোনু, ওঠ, কথা আছে। সোনু, ওঠ, শরীর ছাড়, কথা আছে। আর একটু। তাড়াতাড়ি আয়। এই শোন। বলো। তুই ওই ছেলেটার সঙ্গে মিশবি না, ও খুব খারাপ। ও তোকে বেড়াতে নিয়ে গিয়ে তোর সঙ্গে খারাপ কাজ করতে চায়, ছবি তুলতে চায়। তুমি কি করে? মন দিয়ে শোনা, মন দিয়ে দেখেছি। ও ওর দুই বন্ধুর সঙ্গে বসে এই সবই বলছিল সন্ধ্যের দিকে। সাবধানে থাক সোনু, মানুষ চিনতে শেখ। এরা ভূত নয় যে সহজে বোকা বানিয়ে আয়না দেখিয়ে ভয় পাওয়াবি। মানুষ বড় বুদ্ধিমান। তুমি ঠিক বলেছিলে ঠাম্মা। ছেলেটা আমায় ফোন করে আজ সকালেই বেড়াতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাছাড়াও আমি ওই দুই বন্ধুর মধ্যে একজনকে খুব চেপে ধরতেই ও সব সত্যি বলে দেয়। আমার ঠাম্মা ছিল বলে আমি বেঁচে গেলাম। আর কোনো দিন এমন হবে না দেখো। এবার তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই। ঠিক বলেছিস, একদম ঠিক। হ্যাঁ ঠাম্মা। তবে ওই মিত্তিরদের ছেলেটাকে আর কষ্ট দিস না। ও খুব ভালো রে, তোকে খুব ভালোবাসে, তোর জন্য কাঁদে। রঞ্জনদা? যে জন ভালোবেসে গোপনে সত্যিকারের কাঁদতে জানে, সে ভালোবাসতেও জানে হৃদয় ভরে। লজ্জা পাস না ভাই, ও তোকে বলতে পারেনি কখনো। তুই কাল গিয়ে একবার নিজেই বল না। আচ্ছা, তুমি যখন বলছো। ওহো, খুব আনন্দ তো। না মানে কি বলেছিলাম না, ও তোকে বলতে পারছিল না। তুই একবার সুযোগ দিলেই। আসলে কি জানিস সোনু, তুইও বুঝিস না ওই লাল চুলো তোর ভালোবাসা নয় রে। ভালোবাসা এভাবে হয় না। রঞ্জনকে তুই ভালো না বেশে পারবি না। বাবা কিন্তু বাড়িতে ভূত তাড়ানোর পুজো করবে খুব তাড়াতাড়ি। তুই আছিস তো, বাঁচাবি আমায়। আজ আমি যাই। ঠাম্মা জানো, মাকে আমি সব বলেছি কাল। মায়ের তো খুব আনন্দ তুমি বাড়িতে আছো জেনে। বাবাকেও বকাবকি করেছে তোমায় তাড়ানোর কথা বলেছে বলে। আমার খুব খুশি। তুমি আমার কাছে রোজ আসবে, রোজ ভালোবাসবে। না রে সোনু, ভূত ভবিষ্যৎ কোনোটাই সঙ্গে থাকে না কারোর।
থাকে বর্তমান, আগলে রাখিস, সামনে থাকিস। মানে এমন বলছো কেন ঠাম্মা? বাবা নিজের ভুল বুঝতে পেরেছেন তো, বলেছেন। আমার যে ডাক এসেছে রে। ডাক? কিসে? তোমার মৃত্যু হয়ে গেছে। জন্ম নেওয়ার ডাক। তবে কি আর আমাদের দেখা হবে না এই ঘুমের দেশে? না রে, তোরা ভালো থাকিস। নতুন ঠিকানা তো জানি না। দুপুরে দই মেখে ভাত খেলে আমার জন্য মাটিতে একটু ফেলে দিস। যেখানেই যাই মাটি তো সেই এক। ঠাম্মা, যেও না ঠাম্মা, 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 ঠাম্মা।